রাজনৈতিক একাধিক দলের একাধিক প্রার্থী এসে প্রতিশ্রুতি চায় তাকে ভোট দেব কিনা, তারা প্রভাবশালী মুখের উপর না করা যায় না। আবার সবাইকে প্রতিশ্রুতি দিলে ভোট দিতে হবে একজনকেই, এই অবস্থায় করণীয় কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের দেশে নির্বাচনী বাস্তবতার একটি এটি যে প্রার্থীরা এসে অনেক সময় প্রতিশ্রুতি চায় বা বলেন ভোট দিবেন কিনা। যদি সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই বলা উচিত যে ভাই ভোট দেবো কিনা সেটা তো আমি কাউকে এভাবে বলবো না, তাহলে তো ভোট প্রকাশ্যে দেওয়ার মতো হয়ে গেল। ভোট গোপনে দেওয়ার যে পদ্ধতি আছে আমাদের দেশে, ব্যালট পেপারে সিল দেওয়ার জন্য একান্তে একজন মানুষ তার মতো করে দিতে পারে। এটা কেন আছে? যাতে করে তার নিরাপত্তা বিঘ্নিত না হয়, যাতে করে কোনো ঝামেলা তৈরি না পড়ে। এখন আপনাকে ভোট দেবো কিনা এটা যদি আমি প্রকাশ্যে বলি তো সেক্ষেত্রে আরেকজন তো ঝামেলা করবে না। তো এই জন্য সম্ভব হলে তাকে বলা যে ভাই কাকে ভোট দেব না দেব এটা তো এইভাবে প্রতিশ্রুতি দেওয়ার বিষয় না, আমি চেষ্টা করবো যে উপযুক্ত তাকে দেওয়ার, আপনি বুঝতে হলে আপনাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর যদি মনে হয় যে না, যেমনটা প্রশ্নে লিখেছেন যে অনেক সময় দেখা যায় প্রভাবশালী মানুষ এই সমস্ত নেতাদের মুখে না করলে বিপদ আসে, ঝামেলা হয়, উনি ধরে নেয় যে এটা বিপক্ষ দলের লোক, অতএব আমাকে বিপদে ফেলবে, এরকম মনে হলে তখন আপনি অবশ্যই তার মুখের উপরে বলতে পারেন যে হ্যাঁ ভাই দেব। কিন্তু যদি নিরুপায় না হন, অহেতুক ভয়ের কারণে আপনি মিথ্যা প্রতিশ্রুতি দেন, সেটা জায়েজ হবে না। আপনি যদি নিরুপায় হন, সে ব্যক্তি যদি আপনার এই কথা মুখ থেকে না শুনে যাবেই না, আবার এদিকে বিপরীতটা শুনলে আপনার উপরে জুলুম আসতে পারে, তাহলে সেক্ষেত্রে মানুষ বিপদগ্রস্ত হলে সেক্ষেত্রে তার এ ধরনের কথা বলা তার জন্য জায়েজ আছে। আপনি বলতে পারেন যে ভাই, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বললেন যে ভাই অবশ্যই আপনাকে ভোট দেওয়ার চেষ্টা করব, এটা আবার কিছু বললেন চেষ্টা করব। কিন্তু লোকটা যদি অযোগ্য হন আর আপনি তাকে বলে ফেলেন, তাহলে কথা রক্ষার জন্য ভোট দিতে হবে, এটা সঠিক না। কোনো কারণে যদি প্রতিশ্রুতি ভুল দিয়ে থাকেন, প্রতিশ্রুতি রক্ষা করা উচিত, কিন্তু যদি কাউকে ভুল বা অন্যায়ের প্রতিশ্রুতি দেন তাহলে সেই প্রতিশ্রুতি রক্ষা করা উচিত না। আপনি প্রতিশ্রুতি দিয়ে ফেলেছেন, পরে আপনি বুঝলেন যে আসলে আমার সঠিক জায়গায় প্রতিশ্রুতি হয় নাই, তাহলে আপনার এখন উচিত হলো প্রতিশ্রুতির ব্যতিক্রম করা। আর যেটুকু প্রতিশ্রুতির ব্যতিক্রম করছেন এর জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন, যে আর ভবিষ্যতে যেন কথা বলার সময়, প্রতিশ্রুতি দেওয়ার সময় যেন হিসাব করে আপনি দেন। জাস্ট এটুকু খেয়াল করলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আর কোনো দায় থাকবে না।